তো হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, বিশেষ করে ডাব্লিউপি 2021 কনস্টেবল পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। তো এটা ভূগোলের তৃতীয় ক্লাস। আগের দুটো ক্লাস হয়ে গেছে ভূগোলের, টোটাল দুটো ক্লাসে 100 করে 200টা কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছে। এটা ভূগোলের তৃতীয় ক্লাস। এখানে কিছু পশ্চিমবঙ্গের ভূগোল নিয়ে এখানে আলোচনা করব। পশ্চিমবঙ্গের ভূগোলের টোটাল যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আছে সেই প্রশ্নগুলো আজকে এখানে আলোচনা করব। আশা করি এখান থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। তো চলো শুরু করি আজকের ভূগোলের তৃতীয় ক্লাস। তো তার আগে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করতে পারো, কারণ এখানে তোমাদের প্রতিদিন এখানে প্র্যাকটিস সেট এবং সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর কিন্তু এখানে আলোচনা করা হয়। ঠিক আছে, তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন দেখো কি আছে। বাংলায় সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয়? বাংলায় সর্বাধিক বৃষ্টিপাত হয় বক্সা ডুয়ার্সে, দার্জিলিং, টাইগার হিল না সন্দাকফু? কোনটা সঠিক উত্তর? তো সঠিক উত্তর কি আমার অপশন ক, বক্সা ডুয়ার্সে কি বাংলায় সর্বাধিক বৃষ্টিপাত হয়। 2 নম্বর প্রশ্ন দেখো, করোনেশন ব্রিজ অবস্থিত কোথায়? করোনেশন ব্রিজ অবস্থিত কোথায়? তিস্তা নদীর উপর, মহানদীর উপর, মহানন্দা নদীর উপর না দামোদর নদীর উপর? তো সঠিক উত্তর কি আমাদের অপশন ক, তিস্তা নদীর উপর। কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলে একমাত্র আণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় আছে? কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলে একমাত্র আণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় আছে? সঠিক উত্তর কি আমাদের অপশন তারাপুর, রাজারহাট, খড়গপুর না বক্সা ডুয়ার্স? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ক, তারাপুরে। দক্ষিণাত্যের লাভা মালভূমি অঞ্চলটি কী নামে পরিচিতি? দক্ষিণাত্যের লাভা মালভূমিটি কী নামে পরিচিতি? সঠিক উত্তর কি আমাদের তাল, রার, খাদার না ডেকান ট্রাপ? সঠিক উত্তর কি আমাদের অপশন গ, ডেকান ট্রাপ। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? দার্জিলিংকে, জলপাইগুড়িকে, শিলিগুড়িকে না কুচবিহারকে? সঠিক উত্তর কি 5-এর? সঠিক উত্তর কি অপশন গ, শিলিগুড়িকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার কাকে বলা হয়? দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার কাকে বলা হয়? তো সঠিক উত্তর কি আমাদের 6-এর সঠিক উত্তর কি আমাদের অপশন খ, ক্যানিংকে বলা হয় দক্ষিণ ভারতের প্রবেশদ্বার, দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার, দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার। বিহার রাজ্যের বিচ্ছিন্ন অংশটি বাংলায় যে জেলা সেটি কী নামে পরিচিতি? বিহার রাজ্যের বিচ্ছিন্ন অংশটি বাংলায় যে জেলা সেটি কী নামে পরিচিতি? সঠিক উত্তর কী হবে 7-এর? তো 7-এর সঠিক উত্তর কী অপশন ক, পুরুলিয়া। সঠিক উত্তর কী অপশন ক, পুরুলিয়া। কোন তারিখে বাংলার উপর লম্বভাবে সূর্যরশ্মি পড়ে? কোন তারিখে বাংলার উপর লম্বভাবে সূর্যকিরণ পড়ে? সঠিক উত্তর কী আমাদের 8-এর? সঠিক উত্তর কি অপশন ক, 21শে জুন। 9 নম্বর দেখো, সুন্দরবন ম্যানগ্রোভ বনভূমি অবস্থিত যে জেলায়? সরি, এটা বনভূমি হবে এখানে, ঠিক আছে, এটা কি বনভূমি? সুন্দরবন ম্যানগ্রোভ বনভূমি অবস্থিত কোন জেলায়? সঠিক উত্তর কি? সঠিক উত্তর কি অপশন আমাদের ক, 9-এর উত্তর কি হবে অপশন খ, দক্ষিণ 24 পরগনা। চিকেন নেক কোন জায়গাকে বলা হয়? চিকেন নেক্স কোন জায়গাকে বলা হয়? চিকেন নেক্স কোন জায়গাকে বলা হয়? 10-এর কী হবে সঠিক উত্তর ক, উত্তর দিনাজপুরের চোপড়াকে বলা হয় চিকেনস নেক। সিটি অফ জয় কাকে বলা হয়? সিটি অফ জয় কাকে বলা হয়? সঠিক উত্তর কী আমাদের 11 সঠিক উত্তর কী হবে না অপশন ক, কলকাতাকে বলা হয় সিটি অফ জয়। বাংলার উত্তরের সমভূমি অংশ কী নামে পরিচিতি? বাংলার উত্তরের সমভূমি অংশ কী নামে পরিচিতি? তো সঠিক উত্তর কী আমাদের 12 সঠিক উত্তর কী আমাদের অপশন গ, বরেন্দ্রভূমি। বাংলার উত্তরের সমভূমি কী নামে পরিচিতি? বরেন্দ্রভূমি। বাংলা ও নেপাল সীমান্তে কোন পাহাড় রয়েছে? বাংলা ও নেপাল সীমান্তে কোন পাহাড় রয়েছে? তো 13 সঠিক উত্তর কী অপশন ক, সিঙ্গালীলা পাহাড় রয়েছে। বাংলার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? বাংলার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সিঙ্গালীলা, টাইগার হিল, অযোধ্যা পাহাড় না সন্দাকফু? সঠিক উত্তর কী? সঠিক উত্তর কী আমাদের অপশন কত? 14 সঠিক উত্তর কী আমাদের অপশন গ, সন্দাকফু। সন্দাকফু হলো কি বাংলার সর্বোচ্চ শৃঙ্গ। বাংলার মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? বাংলার মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ
কোনটি? এখানে বলেছে মালভূমি অঞ্চলে, ঠিক আছে। তো 15 সঠিক উত্তর কী আমাদের অপশন? 15 অপশন হবে ক, গোরখাপুর হলো কি বাংলার মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। বাংলায় কোথায় বালিয়াড়ি দেখা যায়? বাংলায় কোথায় বালিয়াড়ি দেখা যায়? তো সঠিক উত্তর কী হবে? 16 সঠিক উত্তর কী আমাদের অপশন ক, উপকূলীয় সমভূমিতে কি বালিয়াড়ি দেখা যায়। 17 রাঢ় সমভূমির ভূপ্রকৃতি কী প্রকৃতির? রাঢ় সমভূমির ভূপ্রকৃতি কী প্রকৃতির? তো সঠিক উত্তর কী হবে? 17 তো 17 সঠিক উত্তর হবে অপশন কি আমাদের ক, তরঙ্গায়িত। বাংলার রাঢ় সমভূমির ভূপ্রকৃতি কী প্রকৃতির? তরঙ্গায়িত। কালিম্পংয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? কালিম্পংয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর কী অপশন গ, ঋষিরা হলো কি কালিম্পংয়ের সর্বোচ্চ শৃঙ্গ। 19 প্রশ্ন কি আছে? বক্স গিরিখাত দিয়ে কোথায় যাওয়া যায়? তো 19 সঠিক উত্তর কী হবে? অপশন ক, ভুটানে যাওয়া যায়। বক্স গিরিখাত দিয়ে কোথায় যাওয়া যায়? ভুটানে। তো তারপরে প্রশ্ন চল দেখি। বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ কোথায় দেখা যায়? বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ কোথায় দেখা যায়? সঠিক উত্তর কী আমাদের অপশন 20 সঠিক উত্তর কী আমাদের অপশন খ, বীরভূমে দেখা যায় কি বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ। প্যাডং কথার অর্থ কী? প্যাডং কথার অর্থ কী? সঠিক উত্তর কী? 21 সঠিক উত্তর হবে কি আর্কিডের শহর। প্যাডং কথার অর্থ কী? আর্কিডের শহর। তরাই শব্দের অর্থ কী? তরাই শব্দের অর্থ কী? 22 কী হবে তরাই শব্দের অর্থ? স্যাঁতস্যাঁতে ভূমি, মরুভূমি অঞ্চল, মালভূমি অঞ্চল না পলিগঠিত সমভূমি অঞ্চল? তো সঠিক উত্তর কী আমাদের অপশন ক, স্যাঁতস্যাঁতে ভূমিকে বলা হয় তরাই। শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত? শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত? তো 23 সঠিক উত্তর কী অপশন বি, অপশন ডি, বাঁকুড়া জেলায় শুশুনিয়া পাহাড় অবস্থিত। দার্জিলিং পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ রেল স্টেশন কোনটি? দার্জিলিং পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ রেল স্টেশন কোনটি? তো সঠিক উত্তর কী আমাদের অপশন কী হবে? ঘ, ঘুম। দার্জিলিং পার্বত্য সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ঘুম। সর্বোচ্চ রেল স্টেশন দার্জিলিং পর্বতের সর্বোচ্চ রেল স্টেশন নাম কি? ঘুম। রাঙ্গামাটির দেশ কাকে বলা হয়? রাঙ্গামাটির দেশ কাকে বলা হয়? 25 কী হবে? সঠিক থেকে অপশন গ, রাঢ় অঞ্চলকে বলা হয় রাঙ্গামাটির দেশ। মথুরাখালী পাহাড় কোথায় অবস্থিত? 26 প্রশ্ন কি আছে? মথুরাখালী পাহাড় কোথায় অবস্থিত? তো 26 সঠিক উত্তর কী হবে আমাদের অপশন ক, মথুরাখালী পাহাড় কোথায় অবস্থিত? বীরভূমে। গঙ্গা দুভাগে বিভক্ত হয়েছে। গঙ্গা দুভাগে বিভক্ত হয়েছে মুর্শিদাবাদের কোন স্থানে? গঙ্গা দুভাগে বিভক্ত হয়েছে মুর্শিদাবাদের কোন স্থানে? তো সঠিক উত্তর কী আমাদের 27 সঠিক উত্তর কী আমাদের অপশন খ, ধুলিয়ানে। গঙ্গা বাংলায় প্রবাহিত হয়েছে কত কিমি? গঙ্গা বাংলায় প্রবাহিত হয়েছে কত কিমি? তো সঠিক উত্তর কি 28 সঠিক উত্তর কি আমাদের অপশন ক, 520 কিমি। বাংলার প্রধান নদী কোনটি? বাংলার প্রধান নদী কোনটি? দামোদর, মহানন্দা, ব্রহ্মপুত্র না গঙ্গা? সঠিক উত্তর কি 29 সঠিক উত্তর কি অপশন ক, গঙ্গা। কোন নদকে বলা হয় বাংলার দুঃখ? কোন নদকে বলা হয় কি বাংলার দুঃখ? সঠিক উত্তর কি আমাদের অপশন গ, দামোদর নদকে বলা হয় বাংলার দুঃখ। বহরমপুর কি জন্য বিখ্যাত? বহরমপুর কি জন্য বিখ্যাত? তাঁত শিল্পের জন্য, রেশম শিল্পের জন্য, কাঁসা শিল্পের জন্য না মৃৎশিল্পের জন্য? সঠিক উত্তর কি 31। তো 31 সঠিক উত্তর কি অপশন খ, রেশম শিল্পের জন্য। তারপর 32, রাঢ় অঞ্চলের সবচেয়ে বড় শহর কোনটি? রাঢ় অঞ্চলের সবচেয়ে বড় শহর কোনটি? 32। তো 32 সঠিক উত্তর কি অপশন ক, বর্ধমান। বাংলার একটি প্রধান মৎস্য শিকার কেন্দ্রের নাম কি? বাংলার একটি প্রধান মৎস্য শিকার কেন্দ্রের নাম কি? কাকদ্বীপ, দীঘা, সুন্দরবন না বকখালি? সঠিক উত্তর কি অপশন ক, দীঘা হলো কি বাংলার একটি প্রধান মৎস্য শিকার কেন্দ্র। ভারতের প্রথম পাতাল রেল চালু হয় কোথায়? ভারতের প্রথম পাতাল রেল চালু হয় কোথায়? 34 সঠিক উত্তর কি অপশন ক, কলকাতায়। কলকাতা কি প্রথম পাতাল রেল চালু হয়। হলদিয়া কি জন্য বিখ্যাত?
হলদিয়া কী জন্য বিখ্যাত? লোহা শিল্পের জন্য, মৎস্য শিল্পের জন্য, পেট্রো রসায়ন শিল্পের জন্য, না মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য? তো 35 সঠিক উত্তর কী অপশন গ, পেট্রো রসায়ন শিল্পের জন্য কি হলদিয়া বিখ্যাত। কৃষ্ণনগর বিখ্যাত কী জন্য? কৃষ্ণনগর বিখ্যাত কী জন্য? সঠিক বিখ্যাত ভাই। তো এখানে বলেছি কি কৃষ্ণনগর বিখ্যাত কী জন্য? সঠিক উত্তর কী অপশন আমাদের 36 সঠিক উত্তর কী অপশন গ, মৃৎশিল্পের জন্য কি কৃষ্ণনগর বিখ্যাত। জলপাইগুড়ি শহর অবস্থিত কোন নদীর তীরে? জলপাইগুড়ি শহর অবস্থিত কোন নদীর তীরে? 37 কী হবে আমাদের অপশন? জলপাইগুড়ি শহর অবস্থিত কোথায়? কয়লা নদীর তীরে। শঙ্করপুর একটি কি? শঙ্করপুর একটি কি? মৎস্য বন্দর, তাঁত শিল্প, লৌহ ইস্পাত কেন্দ্র, জলবিদ্যুৎ কেন্দ্র। 38 মৎস্য বন্দর। শঙ্করপুর একটি কি? মৎস্য বন্দর। বাংলায় প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? বাংলায় প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? 39 সঠিক উত্তর কী অপশন? বেলগাছিয়ায়, কলকাতার বেলগাছিয়ায়। লুথিয়ান আইল্যান্ড অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? লুথিয়ান আইল্যান্ড অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর কী আমাদের অপশন ঘ, দক্ষিণ 24 পরগনায়। বক্সা অভয়ারণ্যটি কোন সালে স্থাপিত হয়? বক্সা অভয়ারণ্যটি কোন সালে স্থাপিত হয়? 41 সঠিক উত্তর কী অপশন ক, 1986 সালে। বার্ড ফ্লু নির্ণয় কেন্দ্রটি কোথায় আছে? বার্ড ফ্লু নির্ণয় কেন্দ্রটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর কী 42 সঠিক উত্তর কী অপশন গ, বেলগাছিয়ায়। কত সালে দমদম বিমানবন্দরের পতন হয়েছিল? কত সালে দমদম বিমানবন্দরের পতন হয়েছিল? 43 অপশন কী হবে গ, 1875 সালে। বাংলার ধানের বউল কাকে বলা হয়? বাংলার ধানের বউল কোন স্থানকে বলা হয়? 44 সঠিক উত্তর কী অপশন ক, বর্ধমানকে বলা হয় ধানের বউল বা ভাণ্ডার। জয়ন্তী হলো অভয়ারণ্য, সংরক্ষিত বন, পক্ষীনিবাস না পাহাড়ি অঞ্চল? সঠিক উত্তর কী হবে 45 সঠিক উত্তর কী অপশন সংরক্ষিত বনভূমি হলো কি জয়ন্তী। খোয়াই অঞ্চল দেখা যায় কোথায়? খোয়াই অঞ্চল দেখা যায় কোথায়? খোয়াই অঞ্চল 46 সঠিক উত্তর কী 46 ক, বীরভূম জেলায় দেখা যায় কি খোয়াই অঞ্চল। 47 উত্তর ও দক্ষিণ দিনাজপুরের অধিক কাদাযুক্ত মাটি কী নামে পরিচিত? উত্তর ও দক্ষিণ দিনাজপুরের অধিক কাদাযুক্ত মাটি কী নামে পরিচিত? সঠিক উত্তর কী অপশন ক, ক্ষীয়র নামে পরিচিত। তাল শব্দের অর্থ কী? তাল শব্দের অর্থ কী? সঠিক উত্তর কী 48 সঠিক উত্তর কী অপশন জলাভূমি ও নিম্নভূমি। তাল শব্দের অর্থ কী? জলাভূমি ও নিম্নভূমি। সুন্দরবনে যেসব অঞ্চলে কৃষিকাজ হয় তাকে কি বলা হয়? সুন্দরবনে যেসব অঞ্চলে কৃষিকাজ হয় তাকে কি বলা হয়? 49 সঠিক উত্তর কী অপশন ক, আবাদ বলা হয়। বাংলার সবচেয়ে কম বৃষ্টি কোথায় হয়? বাংলার সবচেয়ে কম বৃষ্টি কোথায় হয়? সঠিক উত্তর কী অপশন খ, বীরভূমের ময়ূরেশ্বরে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। বাংলায় সবচেয়ে বেশি উষ্ণতা দেখা যায় কোন স্থানে? বাংলায় সবচেয়ে বেশি উষ্ণতা দেখা যায় কোন স্থানে? সঠিক উত্তর কী 51 আসানসোলে সঠিক আসানসোলে। মৌসুমী রাজ্য কাকে বলা হয়? মৌসুমী রাজ্য কাকে বলা হয়? 52 সঠিক উত্তর কী অপশন বাংলাকে বলা হয় কি মৌসুমী রাজ্য। কোন জেলাকে খরার জেলা বলা হয়? কোন জেলাকে খরার জেলা বলা হয়? 53 সঠিক উত্তর কী অপশন ঘ, পুরুলিয়া জেলাকে বলা হয় খরার জেলা। কানা নদীর মধ্যবর্তী ও শেষ অংশের নাম কি? কানা নদীর মধ্যবর্তী শেষ অংশের নাম কি? কুন্তী নদী। দামোদরের প্রধান উপনদীর নাম কি? বরাকর। এগুলো মনে রাখবে, তোমাদের সিম্পল কিছু দিয়ে দিচ্ছি এখানে। দামোদরের প্রধান উপনদীর নাম কি? বরাকর। ঠিক আছে। সুন্দরবন অঞ্চলের বৃহত্তম জলবহনকারী নদী কোনটি? সুন্দরবন অঞ্চলের বৃহত্তম জলবহনকারী নদী কোনটি? সঠিক উত্তর কী অপশন হবে মাতালা। অজনদ থেকে অজনদ কোথা থেকে উৎপত্তি হয়েছে? অজনদ কোথা থেকে উৎপত্তি হয়েছে? সঠিক উত্তর দুমকা উচ্চভূমি থেকে। সঠিক উত্তর কী হবে দুমকা উচ্চভূমি থেকে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আজকে এখানে শেষ করলাম ভূগোলের ক্লাসটা। ভূগোলের এটা 3য় নম্বর ক্লাস। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে এরপরের নেক্সট ক্লাসে।